হাই ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা এসআইআর নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে এসআইআরের এগেনস্টে বা এসআইআর সংক্রান্ত বিষয়ে একটা মামলা হয়েছে। আমাদের রাজ্যের পক্ষ থেকে মামলা করা হয়েছে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তো সেই যে মামলা তার শুনানির যখন হবে তখন কি আদালতে আইনজীবী হিসাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং উপস্থিত থাকবেন কি না, এই নিয়ে কিন্তু জোর জল্পনা শুরু হয়েছে। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। যে দিল্লি এই মুহূর্তে কিন্তু পৌঁছে গেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ রবিবার 1 ফেব্রুয়ারি, আজই কিন্তু তিনি দিল্লি পৌঁছে গেছেন। তার কারণ হচ্ছে এই যে মামলা তার শুনানি রয়েছে 4 তারিখ, এমনটাই আমরা জানতে পারছি, এবং সেই মতোই কিন্তু প্রস্তুতি নিচ্ছেন বলেই মনে করা হচ্ছে। রাজ্য জুড়ে এসআইআর নিয়ে তোলপাড়ের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে তিনি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআরের বিরুদ্ধে সওয়াল করবেন। তো আগামী বুধবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে রাজ্যের এসআইআর মামলার শুনানি রয়েছে। তার আগেই আজ দিল্লি পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী। এখন প্রশ্ন উঠছে, মমতা ব্যানার্জি নিজেই কি কালো কোট পরে সেখানে সওয়াল করতে চলে যাবেন? কারণ তিনিই বলেছিলেন আমি আপনাদের হয়ে লড়াই করব। আচ্ছা, এমন ভাবনার মূলে অবশ্য রয়েছে তার নিজেরই বহুবার বলা একটি কথা যে তিনি আইনি ডিগ্রি পেয়ে পাশ করেছেন। তো এখন ব্যাপার হচ্ছে রাজ্যের চিফ মিনিস্টারের কালো কোট পরে সেই শুনানিতে চলে যাওয়ার সম্ভাবনা কতটা, এখন সেটাই কিন্তু দেখার বিষয়। তো এটার আপাত প্রভাব অনেকটাই গভীর, কারণ এতে সাধারণ মানুষের মনে একটা ছাপ পড়বেই যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং জনসাধারণের জন্য লড়াই করেছেন বা যে লড়াই সেটা সওয়াল জবাব করতে নেমেছেন। তো এটা কিন্তু একটা একটা সুদূর প্রসারী প্রভাব রয়েছে। যদি তিনি যান কালো কোট পরে, সওয়াল করতে হবে না, কালো কোট পরে যদি আদালত চত্বরে হাজির হন তাতেই যা হবে সেটাই কিন্তু অনেকটাই। এবং এটা তিনি করতে পারেন বলেই আলোচনা কিন্তু হচ্ছে, কারণ এমনটা তিনি যেহেতু বলেছিলেন। তো এর মধ্যেই কিন্তু গত মাসের অর্থাৎ জানুয়ারির 28 তারিখে মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়ার কথা ছিল এই শুনানির জন্য, কিন্তু যেহেতু শুনানি পিছিয়ে ফেব্রুয়ারি 4 তারিখ করা হয়েছে, তাই তিনি কিন্তু আবার নিজের যে দিল্লি যাওয়ার যে ডেট সেটাও কিন্তু পিছিয়ে দিয়ে আজ দিল্লি উনি গেলেন। তো এখন প্রশ্ন উঠছে, আইনি ডিগ্রি যতই থাক মুখ্যমন্ত্রী কি আদৌ পারেন সুপ্রিম কোর্টে নিজের সওয়াল করতে? তো এই বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের একটা কাউন্সিল আছে, সেই বার কাউন্সিল প্রত্যেকটা কোর্টেই থাকে। তো তার কিছু নিয়মকানুন আছে। সেই নিয়মকানুনের মধ্যে কিন্তু যেগুলো রয়েছে যে এরমভাবে কিন্তু কেউ হঠাৎ করে পারে না এই সওয়াল জবাব করতে। কিন্তু যেহেতু আপনারা জানেন যে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংহির মতো আইনজীবীরা রয়েছেন, তো ওনাদের সঙ্গে যদি কালো কোট পরে আদালতের বাইরে অবধিও উনি যান, যে কথা আমি একটু আগেই বললাম, তাহলেই যে ছবি সামনে আসবে সেটাই কিন্তু অনেকটাই। তো এর পিছনে আইপ্যাকের একটা পরিকল্পনা আছে বলেই কিন্তু আলোচনা চলছে নানা মহলে, যে এই যে ঘটনাটা ঘটতে চলেছে তার পেছনে আইপ্যাকেরও কিন্তু পরিকল্পনা আছে বলেই মনে হচ্ছে। তো সূত্রের খবর, ওই শুনানিতে উপস্থিত থাকার জন্য ইতিমধ্যেই আদালতের অনুমতিও কিন্তু চেয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি তা পেয়েও যাবেন বলে নিশ্চিত, তবে তা নাগরিক হিসাবে শুনানিতে থাকার জন্যই। কিন্তু আমলাদের একটা অংশ আবার বলছে মুখ্যমন্ত্রীর পক্ষে অসাধ্য কিছু নেই, কালো কোট পরে আদালত পর্যন্ত যেতেই পারেন, কারণ তাতে যে ছবি তথা ধারণা জনসমক্ষে তৈরি হবে সেটার দামই অনেক বেশি, এবং রাজনীতি ও সমাজনীতিতে ধারণাটাই হচ্ছে সব। তো একটা জনসভা থেকে নির্বাচন কমিশন ও কেন্দ্রকে এক বন্ধনীতে রেখে তীব্র আক্রমণ কিন্তু জানিয়েছিলেন আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী, যে আজ না হলে কাল আমি দিল্লি যাবই, দরকার হলে কোর্টেও যাব, আইনজীবী হয়ে নয় সাধারণ মানুষ হিসেবে সব ডকুমেন্ট রেখে দিয়েছি, জ্যান্ত মানুষকে মৃত বানাচ্ছে কমিশন। তো এটা কিন্তু উনি বলেছিলেন। তো সেই জন্যই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যে আদালতে যাচ্ছেন বলেই কিন্তু মনে করা হচ্ছে। এসআইআর ইস্যুতে বাংলার কোনো যোগ্য ভোটারের নাম বাদ পড়লে তিনি যে চুপ করে থাকবেন না তা স্পষ্ট করেছিলেন আগেই তিনি। নাটকীয় ভঙ্গিতে হুঁশিয়ারিও দিয়েছিলেন যে আমাকে তোমরা কি ঘেচু করবে, তো যাই হোক, জেলে ভরো, গুলি করো,
আই ডোন্ট কেয়ার, তো যেমনটা উনি বলে থাকেন তেমনটা কিন্তু বলেছিলেন। তো যাই হোক, এখন স্বাভাবিকভাবেই এসআইআর অভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর ঘিরে কিন্তু এই মুহূর্তে এই বিষয়টা অন্যরকম হয়ে দাঁড়াচ্ছে। তো আম, আজকে তো দিল্লি পৌঁছানোর পরে দিল্লির আইনজীবীদের সঙ্গে তার বৈঠকও করার কথা রয়েছে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী দেবাঞ্জন মণ্ডল ও তার টিমও এখন দিল্লিতেই রয়েছেন। ফলে আলাপ আলোচনার পর্ব শুনানির আগে পর্যন্ত বেশ জোরদারি হবে বলে মনে করা হচ্ছে। তবে তার মধ্যে সম্ভবত মুখ্যমন্ত্রীর অনুমতিও চলে আসবে। তিনি 4 তারিখের শুনানিতে উপস্থিত থাকতে পারবেন কি না সেই বিষয়েও কিন্তু আমরা অনুমতিটা কখন আসে সেদিকে নজর রাখছি। তো দেখুন, আদালতে যে উপস্থিত থাকার জন্য আবেদন করতেই পারে, কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী স্বয়ং আবেদন করছেন, তো তিনি একটা রাজ্যের প্রশাসনিক প্রধান, তো সেই হিসাবে কোর্ট কী সিদ্ধান্ত নেয় সেটাও দেখার, এবং শেষমেশ কালো কোট পরে মুখ্যমন্ত্রীকে আদালতে দেখা যায় কিনা, আদালত চত্বরে দেখা যায় কিনা, সেটাও একটা বিষয়। সব কিছুর কিন্তু এখন দেখা যাবে আগামী বুধবার, সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।